বর্বরতার চরম নজির কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননা গণতন্ত্র ও সভ্যতার মুখে চপেটাঘাত। কাটোয়া শহরে যা ঘটেছে তা শুধু একটা মূর্তি অবমাননার ঘটনা নয়, এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, সভ্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর সরাসরি আঘাত। বুধবার সকালে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণ অবয়ব মূর্তির মুখ ও হাতে রাতের অন্ধকারে কালো কাপড় বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই দৃশ্য সামনে আসতেই গোটা এলাকায় তীব্র ক্ষোভ, নিন্দা, চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে মানুষটা সত্য, অহিংসা, মানবতার আদর্শকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, তার মূর্তিকে এভাবে অপমান করার ঘটনা কোন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনো ইতিহাস, জাতীয় ব্যক্তিত্ব বা জনসম্পদকে অপমান করার মাধ্যমে হতে পারে না। এ ধরনের কাজ শুধু আইন ভঙ্গই নয়, সামাজিক সম্প্রীতি নষ্ট করারও অপচেষ্টা। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তি থেকে কালো কাপড় সরিয়ে তদন্ত শুরু করে। মূর্তির আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় মানুষ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এই ঘটনার পিছনে যারা রয়েছে তারা কেবল একটি মূর্তিকে অসম্মান করেনি, তারা সমাজে বিভাজন, বিদ্বেষ, অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করেছে। এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস কখনোই দেখানোর সাহস না পায়। কাটোয়ার এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা, জনপরিসরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। রাতের অন্ধকারে এমন একটি সংবেদনশীল ঘটনা ঘটলেও কেউ টের পেল না কেন? নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল সেই সব বিষয়ও খতিয়ে দেখা জরুরি। সভ্য সমাজে মত প্রকাশের অধিকার আছে, কিন্তু অসভ্যতা, ইতিহাস বিকৃতি বা জাতীয় ব্যক্তিত্বকে অপমান করার কোনো অধিকার কারণ নেই। কাটোয়ার এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করাই এখন সময়ের দাবি, কারণ এমন অপরাধের বিরুদ্ধে নীরবতা ভবিষ্যতে আরো বড় ধরনের উস্কানির পথ তুলে দিতে পারে। দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, কঠোর শাস্তির মাধ্যমে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে হবে। ইতিহাস, জাতীয় ব্যক্তিত্ব, সামাজিক সম্প্রীতির উপর আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্টোরি বাংলা।